তদন্ত শুরু। জয়নাব নিখোঁজ হওয়ার পর কাসুর শহরে তীব্র উত্তেজনা তৈরি হয়। তার পরিবারের অভিযোগ ছিল, পুলিশ প্রথম কয়েকদিন সিরিয়াসভাবে কাজ করেনি। স্থানীয় মানুষ নিজেরাই খোঁজে নামে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজেই দেখা যায় এক ব্যক্তি সাদা পোশাক পরে ছোট মেয়েটিকে হাত ধরে নিয়ে যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হয়ে যায়, পুরো পাকিস্তান ক্ষোভে ফেটে পড়ে। জনরোষ ও আন্দোলন। জয়নাবের মরদেহ পাওয়ার পর কাসুরের মানুষ রাস্তায় নামে। হাজার হাজার মানুষ বিক্ষোভ করে পুলিশের গাফিলতির প্রতিবাদে। এই বিক্ষোভে পুলিশের গুলিতে 2 জন নিহত হয়। দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে #জাস্টিস ফর জয়নাব ট্রেন্ড করে। বিখ্যাত ব্যক্তিরা যেমন ক্রিকেটার, অভিনেতা, সাংবাদিক সবাই সরকারের প্রতি দ্রুত বিচার দাবিতে সোচ্চার হয়। ডিএনএ পরীক্ষা ও অপরাধী শনাক্ত। সরকারি তদন্তে 1000-এর বেশি মানুষের ডিএনএ পরীক্ষা করা হয়। অবশেষে ইমরান আলী নামের এক যুবকের ডিএনএ জয়নাবের শরীরে পাওয়া নমুনার সঙ্গে মিলে যায়। ইমরান আগে থেকে এলাকাবাসীর কাছে চেনা মুখ ছিল। সে ধর্মভীরু সাজত, নিয়মিত মসজিদে যেত, কিন্তু ভিতরে ছিল এক বিকৃত মস্তিষ্ক। ধরা পড়ার পর সে স্বীকার করে সে শুধু জয়নাব নয়, আরও কয়েকজন শিশুকে একইভাবে ধর্ষণ ও হত্যা করেছে। আদালতে বিচার। 2018 সালের ফেব্রুয়ারিতে সন্ত্রাসবিরোধী আদালতে ইমরানের বিচার শুরু হয়। সব প্রমাণ তার বিরুদ্ধে ছিল: সিসিটিভি, ডিএনএ রিপোর্ট এবং তার নিজের স্বীকারোক্তি। 17 ফেব্রুয়ারি 2018 আদালত তাকে 4টি ভিন্ন মামলায় মৃত্যুদণ্ড, 1 মামলায় যাবজ্জীবন ও 20 লাখ রুপি জরিমানা করে। ইমরান পরে আপিল করে, কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করে দেয়। মৃত্যুদণ্ড কার্যকর। অবশেষে 17 অক্টোবর 2018 লাহোর সেন্ট্রাল জেলে ইমরান আলীকে ফাঁসি দেওয়া হয়। জয়নাবের বাবা-মা উপস্থিত থেকে মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখেন। সেদিন দেশ জুড়ে মানুষ একসঙ্গে বলেছিল, আজ এক দানবের শেষ হল, কিন্তু আমাদের সন্তানদের নিরাপত্তা এখনও প্রশ্নের মুখে। ফলাফল ও পরিবর্তন। এই ঘটনার পর পাকিস্তান সরকার জয়নাব অ্যালার্ট, রেসপন্স অ্যান্ড রিকভারি অ্যাক্ট 2020 পাশ করে। এর মাধ্যমে নিখোঁজ শিশুদের জন্য দ্রুত তথ্য প্রচার, পুলিশি অ্যাকশন ও একটি জাতীয় অ্যালার্ট সিস্টেম চালু করা হয়।